মুর্শিদাবাদে আমরা দেখলাম যে বারবার বলা হচ্ছিল জঙ্গি জঙ্গি, অদ্ভুতভাবে কলকাতা থেকে বেশ কিছু মানে আমি আমার বন্ধুকে নিয়ে যখন ওই গেলাম জঙ্গির স্থানে, তখন যখন দেখালাম যে না এখানে জঙ্গি নয় মাদ্রাসায়, তারপর অদ্ভুতভাবে দুদিন পর থেকে হঠাৎ মানে মিডিয়া থেকে জঙ্গি জঙ্গি কথাটাই চলে গেল। কেন আপনার মনে হয় এটা কেন করছিল, ভয় বা কেন পেয়ে গেল? দেখুন, একটা হচ্ছে যে এই যে বিদ্বেষের চাষ করতে গেলে, এটা তো চাষ চলছে, তার মধ্যে মানে সংবাদ মাধ্যমও যোগ দিয়েছে, এবং এই ধরনের জিগির বা হুজুগ তুলতে পারলে তাতে রাজনৈতিকভাবে একটা দল সুবিধা পাবে, এবং সেই জন্যই এই বারবার মুসলিম মাদ্রাসা সন্ত্রাসবাদী এই শব্দগুলোকে জড়িয়ে দেওয়া আছে, এবং এটা একটা গ্র্যান্ড ন্যারেটিভ, যে ন্যারেটিভ তৈরি করা যায় তার অংশ হিসেবে। কিন্তু আমরা কখনো মুর্শিদাবাদের যে ভালো দিকগুলো, হ্যাঁ, এই যে এত সৃষ্টিশীল কাজ করছে সেইগুলোর দিকে সেগুলো খবর হয় না কখনো, যখনই কিনা। এবং আপনারা দেখবেন যে এটা অজ্ঞতার কারণে মাদ্রাসায় একটা নুরানি কায়দাকে, যেটা বর্ণ পরিচয়, তাকে বলা হয় জঙ্গি বই, আল কায়দার বই। এই যে অজ্ঞতা, এই অজ্ঞতা আমাদের উচ্চবর্গের মানুষ, সাংবাদিক সবার মধ্যে আছে। এইটা ভাঙতে এই ধরনের সভা এই জন্যই কুর্নিশ করতে হবে। এবং মুর্শিদাবাদ জেলায় এবং আজকের সভা অল ইন্ডিয়ান ইমাম মুয়াজ্জিন অল বেঙ্গল যে সভাটা করছে এবং পুরোহিতদের সমন্বয়, এইটা কিন্তু একটা মডেল হতে পারে সারা রাজ্যে এবং সারা দেশে, যে আমাদেরকে উত্তর দিতে হবে এইরকম কাজের মাধ্যমে। আজকে ইমাম পুরোহিত কাঁধে কাঁধ মিলিয়ে বসে তারা এইরকমের গুজবের বিরুদ্ধে, এরকম সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে। এই নজির কিন্তু আমাদেরকে সারা রাজ্যে কেন দেশেও ছড়িয়ে দিতে হবে। সেই জন্য আমি এই উদ্যোগকে কুর্নিশ জানাই। দেখুন, মুর্শিদাবাদ আমাদের পশ্চিমবঙ্গের এমন একটা ডিস্ট্রিক্ট যেখানে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে, এবং মুর্শিদাবাদ এমন একটা ডিস্ট্রিক্ট যেখানে আমাদের মুসলিম সংখ্যা প্রধান। এই ডিস্ট্রিক্টের যে ঐতিহ্য, এই ডিস্ট্রিক্টের যে সম্মান, সেটার প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। এই মুর্শিদাবাদে এসে আজকে আমাদের অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এবং চ্যারিটেবল ট্রাস্ট, তার সাথে বঙ্গীয় সনাতনী হিন্দু পরিষদের পক্ষ থেকে আজকে যে এখানে সচেতনতা শিবির এখানে হলো, এখানে আমরা বৌদ্ধ ধর্মের পক্ষ থেকেও আমরা অহিংসার বার্তা দিয়েছি। এবং আমরা চাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া যেভাবে চেষ্টা করছেন এ রাজ্যের প্রত্যেক হিন্দু, প্রত্যেক মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ সকল ধর্মের মানুষকে সমুন্নত করে এই বাংলার যে আদি কালচার, সংস্কৃতি, যে একতার সংস্কৃতি, মিলনের সংস্কৃতি, হিন্দু মুসলিম পারস্পরিক বন্ধুত্বের সংস্কৃতি, সেটাকে আরও যেন ত্বরান্বিত করা যায়। আজকে মুর্শিদাবাদের রবীন্দ্র সদন মঞ্চ থেকে আমরা সেই বার্তায় দেওয়ার চেষ্টা করেছি। আমার বক্তব্য হচ্ছে, আজকে আমরা যে শান্তির বাতাবরণের জন্য আমরা এখানে সমবেত হয়েছি, আমি নিজে ব্যক্তিগত মনে করি এবং আমার সংগঠন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ সংগঠন, আমরা যৌথভাবে এনাদের সঙ্গে একসঙ্গে লড়াই করে শান্তি বজায় থাকবে। আশা করি আগামী দিনে এই মুর্শিদাবাদ থেকে সারা ভারতবর্ষ শিখবে যে মুর্শিদাবাদ একটা শান্তির প্রতিষ্ঠান। এবং আমরা যেভাবে লড়াই করছি, সনাতন ব্রাহ্মণ সংগঠন এবং ইমাম সংগঠন যৌথভাবে লড়াই করছি, এবং ইনারা আমাদের পাশে সবসময় আছে। এর মতো বার্তা দেবো, আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখবো, এবং যেখানে কোনো কিছু ঘটবে সেখানে আমরা যৌথভাবে তার ব্যবস্থা করব, এবং তার সঙ্গে প্রশাসনকেও আমরা অনুরোধ করছি ওনারা যেন আমাদের সঙ্গে যৌথভাবে থাকেন। আমার নাম অশোক মুখার্জি, মুর্শিদাবাদ জেলা সম্পাদক, পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ সংগঠন। আজকে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটি, সাথে বঙ্গীয় সনাতন বা মুর্শিদাবাদ ব্রাহ্মণ সংগঠন, মুর্শিদাবাদ জেলা পুলিশ, যৌথ উদ্যোগ, এবং মেন উদ্যোগ হচ্ছে ইমাম সংগঠন। তারা উদ্যোগ নিয়ে আজকে একটা আলোচনা সভা, সেই সভার উদ্দেশ্য ছিল যে বাল্যবিবাহ সামাজিক যে ব্যাধি, তারপরে হচ্ছে সচেতনতা, বিশেষভাবে ইমাম পুরোহিতরা সমাজ কিভাবে সুন্দর করবেন, নেশামুক্ত সমাজ গড়া এবং সম্প্রীতি। আমরা হিন্দু মুসলিম এই যে দেশে বিভিন্ন জায়গায় দাঙ্গা হচ্ছে, সমস্যা হচ্ছে, এটা মেটানোর জন্য নো ইয়োর নেবার, প্রতিবেশীকে জানুন, আমি আমার পাশের জনাকে বেশি করে জানবো, সে হিন্দু হোক, খ্রিস্টান, মুসলিম হোক, আমরা ভাই ভাই মানুষ হিসাবে প্রথম পরিচয় হয়ে সুন্দরভাবে থাকব। এই সম্প্রীতি যেন আরও বাড়ে, আর দেশ এবং বাংলা যেন সুন্দর শান্ত থাকে, সেই লক্ষ্যে এবং এখানে বিভিন্ন সেক্টরের লোককে ডাকা হয়েছিল, ইমাম, পুরোহিত এবং রেজিস্ট্রার শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে সাংবাদিক, সব রকম লোক ছিলেন আজকে। এবং প্রশাসনের যারা অধিকর্তা তারাও ছিলেন, এডিএম সাহেব ছিলেন, জনপ্রতিনিধি, এমপি, এমএলএ তারাও ছিলেন এখানে। এখানে গুরুজিরা এসেছেন কলকাতা থেকে,
এবং রিসার্চার তারাও এসেছেন, আমাদের সংগঠনের রাজ্যের চেয়ারম্যান তারাও এসেছেন, সবাই জেলার সবাই মিলে আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা মিলেমিশে থাকব, শিক্ষাকে প্রাধান্য দিব। মানুষ যত শিক্ষিত হবে তত অন্ধকার দূর হবে, প্রতিবেশীকে জানবে, সাথে সাথে আমাদের ধর্মীয় বিভেদটা দূর করে আমরা সম্প্রীতির সাথে বসবাস করব, এইটা আমাদের উদ্দেশ্য ছিল। আর একটা দিক ছিল, সেটা হচ্ছে প্রবীণ ইমাম যারা দীর্ঘ 50-60 বছর ইমামতি করছে তাদের সম্মান জানালাম। যারা সংবাদ যোগাযোগ গদি মিডিয়া বাদ দিয়ে প্রকৃত সাংবাদিকতা যারা করছে আমরা অনেককে সম্মান করি। আজকে সময় পায় মাত্র 3 জনকে আমরা সম্মানিত করলাম, যারা রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন। একজন 100 বার রক্ত দিয়েছে, তাকে সম্মানিত করলাম। পুরোহিতদের যারা দীর্ঘদিন সেবায়েতের কাজ করছে আমরা তাদের আজকে সম্মানিত করেছি।